তো ফাইনালি গাইস আজ সকাল সকাল কিন্তু বেরিয়ে গেলাম একটু কাজে পোস্ট অফিসের দিকে, কেননা পোস্ট অফিসে গিয়ে দেখি হচ্ছে চলে এসেছে পার্সেল, তাই কিন্তু টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করতে হবে, তাই চলে গিয়েছিলাম কিন্তু পোস্ট অফিসে। আর গিয়ে নিয়েই কিন্তু নিয়ে নিলাম হচ্ছে পার্সেলটা। আর এই পার্সেলের ভিতরে কী আছে সেটাই দেখার জন্য কিন্তু সবাই এক্সাইটেড, আমিও কিন্তু এক্সাইটেড। তো গাইস চলো এই পার্সেলটা নিয়ে গাড়িতে কিন্তু উঠে পড়লাম। আর এখান থেকে কিন্তু কাকা আমি দুজনেই ছিলাম। আর এই গাড়িটা নিয়ে কিন্তু এখন যেতে হবে আমাদেরকে আর এক জায়গাতে, ওখানে একটু গদির মানে আর কি হেড রেস্টের একটা ব্যাপার আছে, গদির একটা ব্যাপার আছে, ওখানে একটা সিট বানাতে দিতে হবে, তার জন্য কিন্তু সিট বানাতে দিয়ে এসছি। আর সেটার জন্য যেতে হবে। তোমরা অনেকে জানতে যে আমি গাড়ি চালাতে পারি না, বাট আমি কিন্তু গাড়ি চালাতে জানতাম, আমি কিন্তু চালাতাম না। তাই তো গাইজ দেখো এভাবেই কিন্তু আমি মানে আমাকে গাড়ি চালানো শিখিয়ে দিতে তেমন কাউকে হয়নি, আমি নিজে নিজেই শিখিয়েছি। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ গাইজ গাড়িতে তেল ফুরিয়ে গেছে, তাই কিন্তু চলে এসেছি সুমন ভাইয়ের কাছে তেল ভরাবো বলে। তাই কিন্তু গাড়িতে 500 টাকার তেল ভরে নিলাম। আর তেল ভরে নিয়ে এখন যেতে হবে আমাদেরকে সেই দোকানে। তো ওই দোকানটা হচ্ছে এই জায়গাতেই গাইজ, মসজিদ মোড়ে। সেই দোকান থেকে কিন্তু আমরা গদিটা বানাতে দিয়ে দিয়েছি এবং এখানে এসে যে বাড়ির সামনে এখানে পার্সেলটা ওপেনিং করব। আর এই পার্সেলের ভিতরে কি আছে দেখার জন্য কিন্তু আমিও খুব এক্সাইটেড। আর পার্সেলের ভিতরে রয়েছিল কিন্তু হচ্ছে এলপিজি ট্রান্সফারের জন্য একটা মোটর আর পাইপ। তো গাইস পার্সেলটা কিন্তু আস্তে আস্তে ওপেনিং করা হচ্ছিল। ওপেনিং করার পর দেখা গেল যে একটা সাপের মতন পাইপ, মানে একটা নয় দুটো পাইপ আছে, আর সাথে কিন্তু মোটর আছে। এই মোটর থেকেই ওই ট্যাঙ্কিতে এলপিজি ট্রান্সফার হবে, সেই মেশিনটাই কিন্তু আমরা অনলাইনে অর্ডার করেছিলাম। আর সেই মেশিনটাই কিন্তু এসেছে। তো গাইস এই মেশিনটা দিয়ে কিন্তু এলপিজিটা ট্রান্সফার হবে। আর এই মেশিনটাই কিন্তু আমরা এনেছিলাম হচ্ছে পোস্ট অফিস থেকে, পার্সেলটা যেহেতু অনেক দূর থেকে এসেছিলো। তারপরে সেখান থেকে কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু চলে আসি বাড়িতে।